Hey, what's up guys? It's me Moon Sage and welcome back another video. আচ্ছা তুই বলেন কই আছিস ক আমরা আছি শরণখোলা রায়ন্দার একটা ইকো রিসোর্টে। তুই বল বাকিটা। আচ্ছা গাইজ আমরা এখন আছি হচ্ছে শরণখোলাতে। তো এই শরণখোলা আমার বলেশ্বর নদীর পাশে একেবারে একটা মনোরম পরিবেশ, একটা ইকো রিসোর্ট। সেই রিসোর্টটাতে আমরা এখন অবস্থান করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনার সঙ্গে আসি মুন সেজান। তো আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ আপনাদেরকে নিয়ে যাব বাগেরহাট শরণখোলাতে। এই ভিডিওটি অনেক আগের করা, তারপর ভাবলাম যে ব্লগটা আপনাদেরকে দেখাই যে আসলে অনেকে শরণখোলায় অনেকে ঘুরতে চান, কিন্তু আসলে শরণখোলা ঘোরার মতো যে আসলে কিছুই নেই। তো সেই জন্যই আপনাদেরকে ভিডিওটি বানানো। তো এই যে শরণখোলার এই ইকো রিসোর্টটা, ইকো প্যারাডাইস এটার নাম, তো এইখানে আমরা যাব। তাহলে চলুন এই ভিডিওতে এই ইকো প্যারাডাইস সম্পর্কে টোটাল বিষয়টা আমরা জানতে পারবো। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেলেই ফার্স্ট টাইম ঢুকে থাকেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন মুন সেজান আমার এই চ্যানেলটি। খুলনা থেকে শরণখোলার দূরত্ব অ্যাপ্রক্সিমেট 90 কিলোমিটার। তো এখানে যেতে গেলে মোড়লগঞ্জের একটা ফেরি পার হতে হয় এবং এই ফেরিটি যখন তখন পাওয়া যায় না, এই ফেরির জন্য একটু ওয়েট করতে হয়। তো এই জন্য আমরা আসলে ভুল করে ফেলেছি। আমরা বের হতে চেয়েছিলাম দুপুর 12টার সময়, কিন্তু আসলে 12টায় বের হতে পারিনি। আমরা বের হয়েছি দুপুর 3টার সময়। তো এই জন্য আমাদের পৌঁছাতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং একটানা 90 কিলোমিটার গাড়ি চালানো কখনোই সম্ভব না। তো এই শরণখোলার ব্লগে আমার সাথে আছে আমার ফ্রেন্ড হামজা এবং আমার মা। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এই ইকো প্যারাডাইস রিসোর্টটা কেমন, এখানে আসলে দেখার মতো কি আছে। এর সামনে যদিও বলেশ্বর নদী, দিনের বেলা আসলে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু রাতে এসেছি সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই ইকো প্যারাডাইস রিসোর্টের সামনে মানুষজন এইভাবে র্যাকেট খেলছে, অনেক মজা করছে, যেহেতু এটা শীতকালে শ্যুট করা। তো তারপরেও আমরা এই গরমকালে এই ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং এখানে বসার জায়গা আছে সুন্দর সুন্দর, এখানে মানুষজন এসে এনজয় করতে পারে, বিশেষ করে কাপলরা এসে বেশি এনজয় করতে পারবে এবং কাপলদের জন্য বেস্ট প্লেস এই ইকো প্যারাডাইস। খুলনা থেকে রওনা দিয়েছিলাম 3টা, আর এখন বাজে কয়টা বাজে এখন দেখতো, এখন বাজে 7টার কাছাকাছি। সো 3টা 3:30 রাস্তাঘাটে আসছি, খাইছি, ঘুরছি, দাঁড়াইছি। সো এই করতে করতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। তো খারাপ না, আর আসলে রাত্রেবেলা আসছি, তো দিনের বেলা আসলে আরও সুন্দরভাবে অনেক কিছু দেখা দিত, তাই না? তো এখানে সবাই র্যাকেট খেলতেছে। আমার গাড়িটা হচ্ছে ওই যে ওই পাশে রাখা, ওই যে দেখা যাচ্ছে। সো আমরা এখানে আজকে থাকবো রাত্রে, দেন সকালবেলা রওনা দেবো এখানে নদীর পাড়ে সুন্দর একটা পরিবেশ দেখে। তো এই চিন্তা ভাবনা। ঠান্ডা, তুই কিছু বলবি? না কেন, কিছু ব্যস্ত? ওর কাছে খালি ঠান্ডা, ওর কাছে অলওয়েজ ঠান্ডা, খালি ঠান্ডাই ওর কাছে। আমার কাছে কোনো ঠান্ডা লাগে না, আমি জামা কাপড় খুলে বইতে পারি, কোনো ফিল হইব না, তাই না? ও ভিডিও করানো প্রচুর বিজি। তো এখানে আসলে আসলে ভালো লাগে, জায়গাটা মনোরম পরিবেশ। আমি পুরো শরণখোলা ঘুরে দেখলাম যে এখানে এই ইকো প্যারাডাইস আর নদীর পার বলেশ্বর, এখানে এইটা ছাড়া কোনো কিছু দেখার মতো নাই। তো এই জন্য আমি আসলে একটু হতাশ যে এখানে আর ঘোরার মতো কোনো কিছু নাই। তো আমি সেখান থেকে এসে একটু মেলায় গেলাম, এখানে একটা মেলা হচ্ছিল, দেন মেলা ঘুরে টুরে রাত 12টা-1টার দিকে আমি রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। তো এই হলো আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নেক্সট ব্লগে।